স্ক্রলে নারীর অংশগ্রহণ সেইটা এখন কমে দাঁড়িয়েছে 7%। আপনি খালি চিন্তা করেন। আর হচ্ছে কৃষিতে আর রুরালে এখন ইনফর্মালিটি 2%, মানে 98%, ফর্মাল হচ্ছে 2%। এই যখন অবস্থা, তখন শোভন কাজে তো আমার বিনিয়োগ বাড়ানো ছাড়া কোনো উপায় নাই। এইটাকে আমরা আবার বিবেচনার জন্য বলছি। সাইবার সিকিউরিটি সংক্রান্ত নারীর প্রতি সহিংসতা কমানোর উদ্যোগে বরাদ্দ কমেছে। শিক্ষা, স্বাস্থ্য এবং কল্যাণে সুনির্দিষ্ট নীতির বাস্তবায়নের ক্ষেত্রে বরাদ্দ কমেছে। প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি, ফ্রন্টলাইন টেকনোলজি, এইখানে যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, এই দক্ষতা বৃদ্ধিতে বরাদ্দ কমেছে। এখন আপনি বলতে পারেন যে বরাদ্দ কমলেই কি হবে, মানে আমার সব হাই হাই বলতে হবে? না, আমরা বলছি না, তা বলছি না। আমরা বলছি বরাদ্দ একটা প্রবণতা বোঝায়। যেহেতু আমার বাজেটের কলেবর বাড়ছে, এইগুলো যে কটা বললাম এর বাইরেও কিন্তু আছে। এই কটা হচ্ছে আপনার নিরাপত্তা, আপনার সাইবার বুলিং ঠেকানো, আপনার কর্মসংস্থানের জন্য আপনার শোভন কাজ তৈরি করা, এগুলো তো আমাদের একেবারে কোর না অর্থনীতির কাজের মধ্যে। এগুলোতে নারীর জন্য বরাদ্দ, নারী যাতে চিন্তার মধ্যে থাকে, সেইটা আমরা আশা করছি যে ম্যানিফেস্টোতে যেগুলো বলা আছে, আইনের শাসন, সমান মজুরি, এই জিনিসগুলো যেন এই বরাদ্দের মাধ্যমে সন্নিবেশিত হয়। পঞ্চম অনুচ্ছেদ সবশেষে, এটা পঞ্চম অনুচ্ছেদ হচ্ছে সবশেষ অনুচ্ছেদ। আমি অ্যানেক্সগুলো বলছি। 16টা মন্ত্রণালয়কে ওনারা বাছাই করেছেন, যারা বিস্তারিত বলেছেন যে কি ধরনের ব্যয় হয়েছে, পরিচালন ব্যয় কত হয়েছে, উন্নয়ন ব্যয় কত হয়েছে, রিভাইজ বাজেট কত ছিল। এগুলো আপনি দেখবেন যে সংখ্যাভিত্তিক আলোচনা আছে, কোনোটাতে বেড়েছে কোনোটাতে কমেছে, এটা তো হবে। কিন্তু ধরেন এর মধ্যে আপনার দিবা যত্ন কেন্দ্র, আমি একটু দেখেছি যে ম্যানিফেস্টো এবং প্রথমতে সারাক্ষণ বলা হচ্ছে না দিবা যত্ন কেন্দ্রের কথা, কিন্তু মূল বাজেট বক্তৃতাও আছে এবং বরাদ্দও আছে। কিন্তু আমি যখন জেন্ডার বাজেটটা পড়েছি, আমি একটু পড়ার চেষ্টা করেছি, এই 16টা মন্ত্রণালয়, তার মধ্যে মওকা আছে, লেবার এমপ্লয়মেন্ট আছে, এগুলোর মধ্যে কিন্তু দিবাযত্র কেন্দ্র তাদের মূল ফোকাসের জায়গায় নাই। ওনারা লিখেছেন ওনাদের মূল ফোকাসের জায়গা কোন জায়গায়, এগুলো নাই। এইগুলো থাকা প্রয়োজন একদম ডকুমেন্ট হিসেবে, কারণ শেষে আপনি বলতে পারবেন যে আমার তো এই ফোকাসটা ছিল, আমি এখানে কাজ করেছি, আমার কি পারফরমেন্স ইন্ডিকেটর। বছর শেষে আবার আপনারা রিপোর্ট করবেন না, তাহলে আপনাদের মূল্যায়ন থাকবে না যে এই এক বছরে কি করলাম, আমাদের মূল্যায়ন থাকবে না আমরা কি পেলাম। এই যে কি পারফরমেন্স ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরগুলোর জন্য এগুলো নথিবদ্ধ থাকাটা খুব জরুরি। এবং এই বাজেটের মধ্যে এই গ্যাপগুলো রয়ে গেছে, যেগুলো আমরা বলি যে উল্লেখযোগ্য গ্যাপ আর কি। যেমন কৃষি মন্ত্রণালয়, আপনারা জানেন যে প্রচুর নারী, প্রায় 66% আমার নারী যারা শ্রমশক্তিতে অংশগ্রহণ করে তারা কৃষিতে অংশগ্রহণ করেন। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার কিন্তু জেন্ডার বাজেটের এই যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা এই অ্যাসেসমেন্টের মধ্যে নাই। ফলে আমরা আশা করব এই অ্যাসেসমেন্টগুলো যেন দেয়া হয়। আচ্ছা, আমাদের সবশেষে কিছু আবারও বলে নিই, সবশেষে যে সংখ্যা একটা প্রবণতা বোঝায়। এই বাজেটে ঘাটতি বাজেট অনেক বড়, এটা আমরা আপনারা সবসময় আলোচনা করছেন। ঘাটতি বাজেটের একটা বড় ধরনের ঝুঁকি রয়ে গেছে। ঝুঁকিটা হলো এইবার বাজেটে থোক বরাদ্দ অনেক আছে। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানে থোক বরাদ্দ থাকাতে ধরেন আমি যখন ঘাটতি কাটিয়ে উঠতে পারবো না, মেটাতে পারবো না, তখন আশঙ্কা থেকে যায় যে আমার সফট স্কিলের অনেক যে বরাদ্দগুলো আছে, যেগুলো নারীও অনেক, মানে নারীর প্রাসঙ্গিকভাবে অনেক বরাদ্দ হয়, সেগুলো থেকে অর্থায়ন কাটা যেতে পারে। এই একটা ঝুঁকি থেকে যায়, ফলে এটা একটা স্ট্রাকচারাল ব্যারিয়ার। এখন আমরা যা করতে পারি, একটা হচ্ছে বিভাজিত তথ্যের সংশ্লেষ, মানে কি সেক্স ডিসএগ্রিগেটেড ডেটা আমরা প্রত্যেকটা মন্ত্রণালয় তাদের প্রত্যেকটা কর্মসূচির মধ্যে এই ডেটাটা যেন জেনারেট করে। ধরেন আপনাদেরকে আমি একটু বলি, আজকে রাতে বাড়ি যান, বাড়ি গিয়ে আপনি এনবিআর এর ওয়েবসাইটে যাবেন,
এনবিআর এর ওয়েবসাইটে গিয়ে আপনি তাদের বার্ষিক ওই যে বার্ষিক অ্যানুয়াল রিপোর্ট থাকে না, সেইখানটা দেখবেন এনবিআর এর সর্বশেষ যে অ্যানুয়াল রিপোর্টটা ঝুলিয়ে রেখেছে সেটা হচ্ছে 2019-20। আচ্ছা, তা আপনি কষ্ট করে আবার মেট্রো ধরে গেলেন, আমি হলে যেমন এখান থেকে মেট্রো ধরে যাই, গিয়ে এনবিআর এর ওখান থেকে আমি একটা পেপার ডকুমেন্ট নিলাম, ধরেন 24-25-এরটা। কোনো ডকুমেন্টে আপনি নারী পুরুষ বিভাজন পাবেন না। এই মাত্র আপনারা কিছুদিন আগে ট্যাক্স দিয়েছেন, দেন নাই? সেখানে আপনাকে লিখতে হয় নাই আপনি নারী না পুরুষ, লিখতে হয়েছে? তাহলে এনবিআর এর কাছে তো এই তথ্য আছে, কতজন নারী দিয়েছেন, কতজন পুরুষ আছে, দিয়েছেন না? তাহলে এটা কেন দেয় না? কেন দেয় না? নারী কি ট্যাক্স দেয় না? পরোক্ষ কর তো আমরা সবাই দিই, নারী ট্যাক্স দেয়। এখন আমাদের কি লক্ষ্য থাকবে বলেন তো? আমাদের লক্ষ্য থাকবে যে দেশের 50% নারী হচ্ছে, জনগণ হচ্ছে নারী, না? তাহলে এই 50% নারী যেন কর প্রদানের উপযুক্ত হয়ে ওঠে। মানে 50%ই তো হবে না, তার মধ্যে শিশু আছে, অনেক ধরনের জনগোষ্ঠী আছে, তারা বাদ দিলে বাকি যারা আছেন তারা যেন কর অর্ধী হয়ে ওঠেন, কর দেওয়ার সক্ষমতা যেন তাদের যেন অর্জন।